100% শিওর দিয়ে বলতে পারি এই রেসিপিটা বানালে সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। একদিন বানিয়ে খাওয়ালে রোজ রোজ বানিয়ে খাওয়ার বায়না করবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ মজার রেসিপি শেয়ার করেছি। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে পরিবেশন করতে পারো। যেমন মুচমুচে তেমনই খাস্তা, তেমনই টেস্টি আর মজাদার। একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি ছোট চায়ের কাপ দিয়ে 1 কাপ নিয়েছি সুজি। তারপর একই কাপ দিয়ে নিয়ে নিতে হবে 1 কাপ ময়দা। ময়দা দিতে না চাইলে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। তারপর একই কাপ দিয়ে নিয়ে নিতে হবে 1 কাপ চিনি। এই রেসিপিটা তৈরি শুধু একবার করে দেখো। এই রেসিপির মধ্যে কিন্তু বিস্কুট, পিঠা, কেক তিনটা রেসিপির টেস্ট পাওয়া যায়। তো দেখো আমি কিন্তু একদম পাউডার করে গুঁড়া করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে। এখন একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে নিয়েছি। এরকম কিন্তু একটু পাউডার করে গুঁড়া করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে আর বেশি ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ, 2 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা বা বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন। রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তোমরা মনোযোগ দিয়ে দেখে একবার শুধু তৈরি করে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই রেসিপি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয়। তো দেখো শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি দিতে পারো, তাহলেও কিন্তু বেশি ভালো হয়। এখন এই তেলটাকে কিন্তু এই পাউডারের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখো এভাবে হাত দিয়ে একটু ডলে ভালো করে কিন্তু তেলটাকে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তা বা টিফিনটা খাস্তা মুচমুচে হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এভাবে দেখো আমি কিন্তু তেলটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়েই কিন্তু ডলে লাগাতে হবে। তারপর নিয়েছি আমি দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। দুধটা নর্মাল টেম্পারেচারে আছে, বেশি গরমও না আবার ঠান্ডাও না। এই দুধটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। অল্প করে কিন্তু দুধ দিতে হবে। 3 থেকে 4 চামচের মতো দুধ লাগবে। প্রথমেই কিন্তু বেশি দুধ দিলে ব্যাটাটা কিন্তু একদমই চিপচিপা হয়ে যাবে, তাই প্রথমে কিন্তু 1-2 চামচ দুধ দিয়ে তারপর মেখে যদি প্রয়োজন হয় তাহলে আরও 1-2 চামচ দুধ দিতে পারো। তারপর এরকম কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট ডোটাকে রেস্টে রাখলে সব কিছু পুরোপুরি সেট হয়ে যায়। তো দেখো ডোটা রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু আরেকটু শক্ত হয়ে গেছে। এখন এই ডোটার থেকে কিন্তু তৈরি করে নিতে হবে লেচি। তোমরা বিস্কিট বা নাস্তাটা যে সাইজের বানাতে চাও সে সাইজেরই কিন্তু লেচিগুলি কেটে নিতে পারো। আমি মিডিয়াম সাইজের বিস্কিটগুলি তৈরি করেছি, তাই আমি দেখো মিডিয়াম সাইজের লেচিগুলি একটা করে তৈরি করে নিচ্ছি। একদম সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত টেস্টি এই নাস্তা বা টিফিনটা তৈরি হয়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, দেখার পর শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবারই রেসিপিটা মন জয় করবে। তো দেখো তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেওয়ার পর এভাবে দেখো একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে হালকা একটু চ্যাপটা করে আমি বিস্কিটগুলি তৈরি করছি। একটু মনোযোগ দিয়ে দেখো, একদম সহজ রেসিপি। তো এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের রেসিপিটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো।
এভাবে দেখো সবগুলি বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। এখন এই বিস্কিটগুলি ভাজার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে 1 থেকে 1.5 কাপের মতো তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু এই বিস্কিটগুলি তেলের মধ্যে দিতে হবে। একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে তেলটা কিন্তু একদমই গরম হয়নি। হালকা গরম হওয়ার পর কিন্তু বিস্কিটগুলি দিতে হবে। তো দেখো হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একসাথে 4টা বিস্কিট দিয়েছি। বিস্কিটগুলি তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এগুলিকে নাড়াচাড়া করা যাবে না, কারণ গরম অবস্থাতেই বিস্কিটগুলি কিন্তু একদমই নরম থাকে, ভেঙে যেতে পারে। 1-2 মিনিট যখন একটু লাল ভাব হয়ে আসবে তখন কিন্তু এগুলিকে উল্টে দিতে হবে। দেখো মিডিয়াম টু লো আঁচে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি। এক পিঠ কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে। এখানে খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি বাড়াবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলি কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো আঁচের মধ্যে কিন্তু আস্তে আস্তে এই বিস্কিটগুলিকে ভাজতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে, মুচমুচে খাস্তা হবে। এভাবে দেখো 4-5 মিনিটের মধ্যে এক বেশ বিস্কিট কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম যখন লাল হয়ে যাবে 2 পিঠ তখন কিন্তু এগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আবারও বলছি এগুলি কিন্তু গরম অবস্থাতে একদমই নরম, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলি মুচমুচে খাস্তা হবে। একইভাবে দেখো বাকি বিস্কিটগুলিও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি বিস্কিটগুলি তেলের মধ্যে দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো তেলটাকে হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু বিস্কিটগুলি দিতে হবে, কারণ প্রথম ব্যাচটা ভাজার পর কিন্তু তেলটা অতিরিক্ত গরম থাকে, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু মিডিয়াম হিটে আনার পর বাকি বিস্কুটগুলি দিয়ে ভেজে নিতে হবে। এভাবে দেখো পরের ব্যাচের বিস্কিটগুলিও কিন্তু আমি উলটপালট করে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর বিস্কিট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদেরকে টিফিনে তোমরা কিন্তু ঝটপট এই বিস্কিটগুলি বানিয়ে পরিবেশন করতে পারো। ভীষণই টেস্টি আর হেলদি, ভীষণই মজার হয়। এভাবে দেখো প্রত্যেকটা বিস্কিট কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজভাবে কত সুন্দর বিস্কিট ঘরেই তৈরি করে নিয়েছি। এগুলি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। একবার শুধু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখো একদমই কিন্তু মুচমুচে খাস্তা। আর এই নাস্তা বা টিফিনের মধ্যে কিন্তু তোমরা পিঠা, বিস্কুট, ভাজা কেক 3টা টেস্টই কিন্তু পাবে। বিস্কুটটা খেতে ভিতরে কেকের মতো, উপরে মুচমুচে বিস্কিটের মতো, খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমার এই বিস্কুট রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা। মুখে দেওয়া মাত্রই চমকে যাবে, এত টেস্টি আর এত মজার হয়। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে দারুণ টেস্টি এই পিঠাগুলি যদি একবার বানাও বারবার কিন্তু বানিয়ে খেতে মন চাইবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে একদম নতুন ধরনের একটা পিঠা তৈরি করে দেখাবো। একদম সহজভাবে কম সময়ের মধ্যে কোনো রকম চাল বা চালের গুঁড়া ছাড়াই ঝটপট কিন্তু এই পিঠাগুলি বানিয়ে পরিবেশন করতে পারো। ভীষণ টেস্টি আর খুবই মজার হয় পিঠাগুলি। একবার হলো বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই নতুন পিঠাগুলি কিভাবে তৈরি করেছি দেখে নাও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে ছোট একটা বাটি দিয়ে 2 বাটি জল দিয়েছি। তারপর একই বাটি দিয়ে দিতে হবে আধা বাটি চিনি। এখানে পরিমাপগুলি যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে ঠিক করে নিলে একদম পারফেক্ট আর খুবই সুন্দর হবে পিঠাগুলি। তারপর 2 চামচের মতো দিয়েছি আমি সাদা তেল, 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে 2 চামচ তেলের পরিবর্তে 1 চামচ ঘি দিতে পারো।
তাহলে কিন্তু ফ্লেভার আর টেস্ট আরও বেশি ভালো হবে। তো দেখো জলটা যখন এরকম ফুটে উঠেছে তখন এর মধ্যে একই বাটি দিয়ে দিয়েছি আমি 1 বাটি সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে সুজিটাকে জলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা জলের সাথে মেশানো হয়ে গেলে একই বাটি দিয়ে দিতে হবে আধা বাটি ময়দা। আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। তারপর কিন্তু সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, যে কোনো একটা বাটি অথবা চায়ের কাপ দিয়ে সবগুলি উপকরণ একটু ভালো করে ঠিকঠাক করে মেপে দিলে পিঠাগুলি কিন্তু পারফেক্ট হবে আর খুব সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো হবে। তো দেখো সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে দেখবে সুজিটা এরকম খুবই সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গেছে। তখন এটা নামিয়ে নিতে হবে। তারপর এই সুজির ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে একটু ভালো করে এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে একটু ছড়িয়ে দিলে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তাহলে বাকি কাজটাও কিন্তু তাড়াতাড়ি করে নেওয়া যাবে। তো দেখো সুজির ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা তিল। তিলটা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর পিঠাটা কিন্তু ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। তারপর আমি 2 চিমটি পরিমাণ দিয়েছি খাবার সোডা। এখন দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচের মতো গোটা চিনি। এভাবে একটু গোটা চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মুখের মধ্যে যখন চিনিটা পড়ে তখন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাই এখানে আমি 2 থেকে 3 চামচের মতো গোটা চিনি দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে কিন্তু সময় নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটাকে যত বেশি ভালো করে মাখা হবে ততই কিন্তু পিঠাগুলি খুব সুন্দর হবে। তো দেখো এভাবে কিন্তু একটু ঠেসে ভালো করে সুজির ডোটাকে মেখে একদম সফট করে নিতে হবে। এরকম সফট করে নিয়েছি আমি। তারপর এই ডোটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। শুধুমাত্র 5 মিনিট রেস্টে রাখলেই হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই ডোটার থেকে অল্প করে নিয়ে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ একদম সহজভাবে এত টেস্টি মজার পিঠাটা তৈরি করে নিতে পারবে। তো দেখো এভাবে ডোটার থেকে অল্প করে নিয়ে গোল করে চ্যাপটা করে তারপর দেখো মাঝখানে আমি এরকম একটা গর্তের মতো করে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, তাই এরকম একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। একইভাবে দেখো আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে সুজির ডোয়ের থেকে অল্প করে নিয়ে তারপর কিন্তু গোল করে চ্যাপটা করে নিতে হবে। চ্যাপটা করে নেওয়ার পর মাঝখানে একটু আঙ্গুলের সাহায্যে গর্ত করে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন হবে, দেখতেও সুন্দর লাগবে আর ভাজার সময় কিন্তু ভীষণ সুন্দর হবে দেখতে। তো দেখো এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা একদম সহজ একটা শেপে তৈরি করে নিচ্ছি। তো এ পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের রেসিপিটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারি। এভাবে দেখো সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলি ভাজার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে 1 থেকে 1.5 কাপের মতো তেল দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে একটা করে পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খেয়াল রাখবে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি। তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলি ভেঙে যেতে পারে। তাই তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর পিঠাগুলি দিয়ে একটু সময় পর পিঠাগুলিকে এভাবে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এভাবে একটু ডুবিয়ে দেওয়ার পর এগুলিকে উল্টে দিতে হবে। তো দেখো এভাবে উল্টে পাল্টে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো আবারও বলছি, যেহেতু এই পিঠাগুলি সুজি দিয়ে তৈরি,
টেম্পারেচার কিন্তু ভালো গরম রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলি ভেঙে যাবে। এভাবে দেখো একটু লাল করে আমি পিঠাগুলি ভেজে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। একইভাবে দেখো আমি আরও বাকি পিঠাগুলিও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একদম সহজভাবে কিন্তু কম সময়ের মধ্যে ঝটপট এই পিঠাটা তোমরা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো হয়। হঠাৎ যদি বাড়িতে অতিথি আসে অথবা মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে শুধুমাত্র সুজি দিয়ে একবারের জন্য হলো এই পিঠাটা তোমরা বানিয়ে খেয়ে দেখো। গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোট থেকে বড় সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে। এই পিঠাগুলি কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় আর তিলটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর পিঠাটা ক্রাঞ্চি হয়, খেতে ভীষণ ভীষণ ভালো হয়। এভাবে দেখো আমি আরেক বেশ পিঠা ভেজে নিয়েছি। বাকি যে সবগুলি ছিল সেই সবগুলি আমি একসাথে দিয়ে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কোনো রকম চাল বা চালের গুঁড়া ছাড়াই সুজি দিয়ে ঝটপট কিন্তু এই পিঠাগুলি তৈরি হয়ে যায়। একদম নতুন ধরনের টেস্টি আর খুবই মজার এই পিঠা আজকে আমি তৈরি করেছি। খেয়ে কিন্তু সবাই খুব বেশি পছন্দ করেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা একবারের জন্য হলো বানিয়ে খেয়ে দেখো। কত সুন্দর লোভনীয় পিঠা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হাতে গোনা কয়েকটা উপকরণের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে ঝটপট। তো দেখো পিঠাগুলি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু নরম, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায়। তো আমার আজকের এই পিঠা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন সুন্দর রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা। আজকের ভিডিওটা দেখার পর সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। এত টেস্টি আর মজার এই পিঠাগুলি কিন্তু রোজ রোজ বানিয়ে খাওয়াতে হবে, কারণ সবচেয়ে সহজ আর কম সময়ের মধ্যে এই পিঠাগুলি আজকে আমি তৈরি করে দেখাবো। যে কেউ আজকের ভিডিওটা দেখার পর এই ভিন্ন ধরনের পিঠাগুলি খুবই সহজভাবে কম সময়ের মধ্যে চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবে। একদম পারফেক্ট টু পারফেক্ট হবে আর খুবই টেস্টি মজার হবে। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো একই ভিডিওর মধ্যে আমি আজকে তোমাদেরকে 4 রকমের পিঠা একদম সহজভাবে তৈরি করে দেখাবো। প্রথমে যে পিঠাটা তৈরি করব তার জন্য দেখো মিক্সিং বোলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে 1 বাটি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়ার মধ্যে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে এখন চালের গুঁড়ার সাথে লবণটাকে একটু সময় মিশিয়ে নিতে হবে। দারুণ একটা ভিডিও শেয়ার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা, ভীষণ ভীষণ ভালো লাগবে। দুর্দান্ত টেস্টি মজার পিঠাগুলি আজকে আমি একই ভিডিওর মধ্যে তৈরি করে দেখাবো, তোমরা শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো লবণটা মিশিয়ে নেওয়ার পর তারপর আমি হালকা গরম জল নিয়েছি। হাত দিয়ে ধরা যায় সেরকম কুসুম গরম জল দিয়ে এখন এই চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে। দেখো একটু খেয়াল করে আমি কিভাবে মাখছি, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমেই কিন্তু বেশি জল দেওয়া যাবে না, কারণ প্রথমে এই ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করতে হবে। তোমরা স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেসিপি আজকে তোমরা তৈরি করতে পারবে। দারুণ টেস্টি মজার এই পিঠাগুলি। তো দেখো আমি একটু ঘন করে ব্যাটারটা মেখে নিয়েছি। তারপরে আরেকটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি একটা ডিম। ডিমটাকে একটু সময় ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি ফ্রিজের ডিম হয় তাহলে কিন্তু ডিমটাকে 10 থেকে 15 মিনিট আগে বের করে রাখতে হবে। তো এভাবে দেখো ডিমটাকে কিন্তু আলাদা একটা বাটির মধ্যে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তোমরা যদি এই পিঠাটা ডিম দিয়ে না করতে চাও তাহলেও কিন্তু তোমরা করতে পারবে। যারা ডিম পছন্দ করো না, সেটা কিভাবে করতে পারো সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো দেখো ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন যে চালের গুঁড়াটা মেখে রেখেছিলাম তার মধ্যে ডিমের
ব্যাটারটা দিয়েছি। দেখো প্রথমেই বলেছিলাম যে চালের গুঁড়ার ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে, কারণ এখন যে আমি ডিমের ব্যাটার দিয়েছি এখন কিন্তু পাতলা হয়ে যাবে, আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। এখন ডিমটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে খেয়াল রাখবে হালকা গরম জল দিয়ে কিন্তু চালের গুঁড়াটাকে গুলে নিতে হবে। তো দেখো এভাবে ফেটাতে ফেটাতে এরকম একটু পাতলা হয়ে গেছে। একদমই কিন্তু পাতলা করে এই ব্যাটারটা তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত পরিমাণ পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করেছি। দেখো হাতার পেছন সাইডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই পাতলা করে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে। তাহলে কি হবে, তাহলে পিঠাগুলি খুবই ভালো হবে একটু সময় রেস্টে রাখলে। তো দেখো 5-10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখো ব্যাটারটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এখন কিন্তু ব্যাটারটা রেডি, পিঠাগুলি কিন্তু বানিয়ে নেওয়া যাবে। তো চলো পিঠাগুলি কিভাবে তৈরি করছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের পিঠাগুলি তৈরি করার জন্য আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। ননস্টিকের ফ্রাই প্যানের মধ্যে আমি একটা সুতির কাপড় দিয়ে একটু তেল ভালো করে লাগিয়ে মুছে নিয়েছি। তারপর দেখো এক হাতা ব্যাটার দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ছড়িয়ে পাতলা করে দিচ্ছি। দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে পিঠাটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জালি পিঠা। এই পিঠাটার নাম হচ্ছে জালি পিঠা। এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আজকের এই ভিডিওটা দেখার পর। এই পিঠাটা তোমরা খেজুরের গুড় অথবা যে কোনো সবজি বা তরকারির সাথে খেতে পারো, ভীষণ ভালো হয় খেতে। বাচ্চাদেরকে কিন্তু টিফিনও তোমরা তৈরি করে দিতে পারো, আলু ভাজার সাথে কিন্তু খুবই ভালো লাগে, বা আলুর দম বা তোমরা যে কোনো সবজির সাথেই খেতে পারো। আর তা না হলে কিন্তু তোমরা খেজুরের গুড় বা মধু দিয়েও খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো এভাবে দেখো আরেকটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো রাখলেই কিন্তু দেখবে কিনারটা খুব সহজে ছেড়ে আসে। তারপর কিন্তু পিঠাটা নামিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলি বানানোর সময় খেয়াল রাখতে হবে তাওয়া বা ফ্রাই প্যানটা যাতে ভালো করে গরম হয়, গরম হতে হবে। তারপর কিন্তু মিডিয়াম আঁচে এই পিঠাটা তৈরি করতে হবে। তো দেখো আজকের এই জালি পিঠাগুলি কত সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, একদমই নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত নরম তুলতুলে এই পিঠাগুলি তৈরি হয়েছে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, সবাই ভীষণ পছন্দ করবে। আর এই পিঠাগুলি কিন্তু খেতে খুবই ভালো হয়। তো দেখো আমি তোমাদেরকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু তুলতুলে নরম। তো জালি পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর যে পিঠাগুলি তৈরি করব তার জন্য দেখো আমি একটা মিডিয়াম সাইজের বাটি দিয়ে 1 বাটি চাল 1.5 থেকে 2 ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা একটু হালকা গরম জলের মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে। এখন এই চালটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিতে হবে। তো দেখো এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাটি দিয়ে 1 বাটি চাল নিয়েছি। এইটা দিয়েই কিন্তু আমি তোমাদেরকে 3টা পিঠা তৈরি করে দেখাবো এই সামান্য একটু চাল দিয়ে। এখন এই চালটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর অল্প করে একটু জল দিয়ে পেস্ট করতে হবে। প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে পেস্ট করলে পেস্ট ভালো হবে না। প্রথমেই অল্প করে জল দিয়ে দেখো আমি পেস্ট করেছি। দেখো পেস্ট কিন্তু মোটামুটি হয়েছে, একদমই কিন্তু ভালো পেস্ট হয়নি। তাই এখন আবারও সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। যদি একসাথে বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু পেস্ট ভালো হয় না। আমার মতো করে 2 বারই কিন্তু জল দিয়ে পেস্ট করবে, তাহলে পেস্ট ভালো হবে আর পিঠাও ভালো হবে। তো দেখো আবারও সামান্য একটু জল দেওয়ার পর টেস্ট অনেক বেশি ভালো করার জন্য আমি এখানে নারকেল দিয়েছি, টুকরো টুকরো করে কেটে কালো অংশটা বাদ দিয়ে। তোমরা চাইলে নারকেলটা ছাড়াও বানাতে পারো, তবে নারকেল দিলে টেস্ট বেশি ভালো হয়, খেতেও খুবই ভালো লাগে। এখন দেখো নারকেল আর সামান্য একটু জল দিয়ে আবারও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন কিন্তু একদম ভালো করে পেস্ট হয়ে গেছে।
এখন এই চালের পেস্ট আমি 2টা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আমি 2টা পিঠা তৈরি করব, তার জন্য আমি আলাদা আলাদা করে 2 বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই বাটির চালের পেস্ট আমি আলাদা করে রেখে দিচ্ছি, আরেকটা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। আর বাকি যে বাটির মধ্যে পেস্ট আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে জল। এই ব্যাটারটাও কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে, কারণ প্রথমেই কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হবে, তারপর কিন্তু এটা ঘন হয়ে যাবে। কিভাবে ঘন হবে তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি একদমই কিন্তু একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, একদম জলের মতো পাতলা না, জলের থেকেও একটু ভারী, সেরকম করে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখো ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করেই তৈরি করতে হবে, প্রথম অবস্থাতে কিন্তু এরকম পাতলা করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু চিতই পিঠা পারফেক্ট হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম পাতলা তৈরি করেছি। তারপর আমি একটা ছোটো বাটির মধ্যে 2 চামচ তেল আর 2 চামচ জল নিয়েছি। এখন তেল আর জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এভাবে একটু ভালো করে তেল আর জলটাকে মিশিয়ে নিয়েছি। তারপর যে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পাতলা করে, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যায়, তাই বলছিলাম প্রথমে ব্যাটারটাকে পাতলা করে তৈরি করতে হবে, কারণ বেকিং পাউডার দেওয়ার ফলে কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন হয়ে যাবে। আর এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু চিতই পিঠাগুলি খুবই ফুলকু হবে আর একদমই স্পঞ্জি হবে, জালিদার হবে, তার জন্য কিন্তু এখানে অবশ্যই একটু বেকিং পাউডার দিতে হবে। তো দেখো এখন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো মিনি চিতই পিঠাগুলি তৈরি করার জন্য এখানে আমি আপ্পাম প্যান নিয়েছি। এই আপ্পাম প্যান তোমরা অনলাইনে অর্ডার করে নিতে পারো, অথবা যে কোনো মুদির দোকানেও কিন্তু পাওয়া যায়, বেশি দাম না, 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে এই আপ্পাম প্যানটা আমি কোথা থেকে নিয়েছি, তাই আজকে বলে দিলাম। আমি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম, 200 থেকে 250 টাকার মতো নিয়েছিল। তারপর দেখো আপ্পাম প্যানটা যখন ভালো করে গরম হয়ে গেছে, তখন কিন্তু তেল আর জলটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি খুবগুলির মধ্যে দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন দেখো চিতই পিঠার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি খুবগুলির মধ্যে। খুবগুলি কিন্তু একদম পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, একটু খালি রেখে দিতে হবে, কারণ পিঠাটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেক সুন্দর ফুলে ওঠে। দেখো গ্যাসের আঁচটা একদম কমিয়ে খুবগুলির মধ্যে কিন্তু আমি ব্যাটারটা ভালো করে সবগুলি খুবের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে একদম লো আঁচে 3 মিনিটের মতো বসিয়ে রাখতে হবে, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। দেখো ঠিক 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, পিঠাগুলি দেখো কত সুন্দর ফুলেছে, একদম দেখে মনে হচ্ছে যেন 10 টাকা দামের রসগোল্লা। এত কিউট আর তো দারুণ হয়েছিল পিঠাগুলি তোমাদেরকে, তাই আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুলেছে পিঠাগুলি, কিন্তু সত্যি খুবই কিউট হয়েছিল, এক একটা দেখলে মনে হয় যেন 10 টাকা দামের রসগোল্লা। পিঠাগুলি এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই মিনি চিতই পিঠাগুলি বানানো একদমই সহজ, আর কত সুন্দর স্পঞ্জি আর জালিদার হয়েছে, আর কত সুন্দর ফুলেছে। আর এই পিঠাগুলি কিন্তু অনেকক্ষণ সময় একদমই তুলতুলে নরম থাকে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এভাবে দেখো আমি চিতই পিঠাটা কিন্তু তৈরি করে নিয়েছি। যাদের কাছে আপ্পাম প্যানটা নেই তারা কিন্তু গ্যাসের চুলায় কড়াইয়ের মধ্যে এই পিঠাটা বানাতে পারো। কিভাবে বানাতে পারো দেখে নাও। আমি একটা লোহার কড়াই বসিয়েছি গ্যাস ওভেনে, তারপর আমি তেল আর জলটা একটু ন্যাকড়ার সাহায্যে ভালো করে কড়াইয়ের মধ্যে মুছে নিয়েছি। নেওয়ার পর দেখো একই ব্যাটার যে চিতই পিঠা মিনি চিতই পিঠাগুলি বানিয়েছিলাম সেই ব্যাটারটাই দেখো আমি কড়াইয়ের মধ্যে 1 হাতা দিয়েছি। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো একদম লো আঁচে বসিয়ে রাখবো। 3 মিনিট পরই আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে গ্যাসের চুলায়, গ্যাস ওভেনের মধ্যে রান্নার করার মধ্যে কিন্তু চিতই পিঠাটা অনেকটাই ফুলেছে আর অনেকটাই সুন্দর হয়েছে, স্পঞ্জি জালিদার হয়েছে। যাদের কাছে আপ্পাম প্যান নেই তারা এই রকম লোহার কড়াইয়ের মধ্যে ডিপ কড়াইয়ের মধ্যে কিন্তু এই চিতই পিঠাটা একদম সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারো। অনেকেরই ভাবনা হয়তো মাটির চুলা আর
মাটির হাঁড়ির মধ্যেই এই চিতই পিঠাটা ফুলে বা জালিদার হয়। আজকে আমি দেখিয়ে দিলাম গ্যাস ওভেনে লোয়ার কড়াইয়ের মধ্যে কত সুন্দর পিঠা তৈরি হয়। তো দেখো মিনি চিতই পিঠাগুলি কত সুন্দর কিউট হয়েছে, আর এই পিঠাগুলি কিন্তু খেতেও খুবই ভালো হয়েছিল। তো আজকে আমার 2 ধরনের চিতই পিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কত সুন্দর হয়েছে আমি একদম তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখো রান্নার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এই চিতই পিঠাগুলি খুব সহজভাবে তৈরি করে আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যে কেউ আজকের ভিডিও দেখার পর কিন্তু সহজভাবে এই চিতই পিঠাগুলি তোমরা বানিয়ে খেতে পারো। 2টা পদ্ধতিতে চিতই পিঠা আজকে আমি তৈরি করে দেখিয়েছি। পিঠাগুলি কীরকম নরম আর ভিতরটা কীরকম স্পঞ্জি জালিদার সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ভিতরটা হয়েছে। আর এই পিঠাগুলি কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। খেজুরের গুড়ের সাথে তোমরা পরিবেশন করতে পারো। খেয়ে কিন্তু সবাই খুব বেশি প্রশংসা করবে। একবারের জন্য হলো তোমরা বানিয়ে দেখো। তারপর যে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেখো আমি এখন তোমাদেরকে জালি পিঠা তৈরি করে দেখাবো, তবে কোনো রকম কোনো ডিম ছাড়াই। তো এখন ব্যাটারটা তো আমি শুধু নারকেল দিয়েই পেস্ট করে রেখেছিলাম, তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। এখন এই ব্যাটারের মধ্যে আমি 1 বাটি জল দিয়েছি, কারণ এই ব্যাটারটা একদমই জলের মতো পাতলা করে তৈরি করতে হবে। তারপর আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে কিন্তু ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে একদম পাতলা করে তৈরি করতে হবে। তো দেখো একদমই পাতলা করে কিন্তু একদম জলের মতো পাতলা করে কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম পাতলা ব্যাটারটা আমি রেখেছি। একদম জলের মতো পাতলা করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা দিয়ে আমি খুবই সুন্দর আমি তোমাদেরকে জালি পিঠা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় ননস্টিকের প্যানের মধ্যে। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি। এই পিঠাগুলি কিন্তু ননস্টিকের প্যানের মধ্যে বেশি ভালো হয়। তাছাড়াও তোমাদের কাছে যে প্যান আছে সে প্যানের মধ্যেও তোমরা তৈরি করতে পারো। প্যানটা দেখো একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটা সুতির কাপড়ের মধ্যে একটু তেল লাগিয়ে প্যানটাকে একটু ভালো করে মুছে নিয়েছি। তারপর প্যানটা কিন্তু ভালো করে গরম হতে হবে, একদম ধোয়া ওঠা গরম হলে তারপর কিন্তু ব্যাটারটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। দেখো ডিম ছাড়াও কিন্তু জালি পিঠা তৈরি করে নেওয়া যায়। কত সুন্দর জালিদার হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবে উপরটা শুকিয়ে কিনারটা ছেড়ে আসছে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তোমাদের দেখানোর জন্য আমি এটাকে উল্টেও দেখিয়ে দিচ্ছি। দেখো পেছন সাইডটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পিঠাটা তৈরি করতে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর প্যান বা তাওয়াটা যাতে ভালোভাবে গরম হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু জালিদার পারফেক্ট জালি পিঠা তৈরি হবে। একইভাবে দেখো আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলি তৈরি হয়ে যায়। তোমরা বানালেই বুঝতে পারবে একদম সহজ কিন্তু বানানো, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। খেজুরের গুড় অথবা তোমরা এটা যে কোনো সবজি বা তরকারির সাথেও খেতে পারো। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজির সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। আর যারা রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে এইরকম জালি রুটি তৈরি করে খেতে পারো, খুবই ভালো হয় খেতে। আজকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার পর কোন পিঠার রেসিপিটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।